फ्रेंड्स तुम्हारे आবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো লাগাতার কিন্তু তোমাদের জন্য আমি আপডেট নিয়ে চলে আসছি, একের পর এক ইউনিভার্সিটির আপডেট, পিজি আপডেটগুলো পরপর বেরোচ্ছে। কোনো ইউনিভার্সিটির পিজি আপডেট, তোমাদের প্রফেশনাল লিস্ট বেরোচ্ছে, কোনো জায়গাতে কারেকশন লিস্ট বেরোচ্ছে, আবার কোনো জায়গাতে ফাইনাল লিস্ট চলে আসছে। তো এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে প্রায় আবারও 2 থেকে 3টে ইউনিভার্সিটি নিয়ে চলে এসেছি। তার মধ্যে অবশ্যই থাকছে বর্ধমান এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে তাদের আর্টসের যে লিস্ট সেটা এবং অন্যান্য যে সাবজেক্টের লিস্ট সেটা। তো একের পর এক আমি দেখিয়ে দেবো তোমাদের, এবং এর পরবর্তীতে তোমাদের কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে আমরা দেখে নেব বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে রিভাইজড মেরিট লিস্ট, অর্থাৎ যে কারেকশন তোমরা করেছিলে তার পার্সপেক্টিভে রিভাইজড লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। দেখো এখানে যে রিভাইজড লিস্ট রয়েছে সেই লিস্টটা তোমাদের সামনে আমি ওপেন করছি। আমাদের সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন যে লিস্ট সেটা রয়েছে। তো আমি এমএ ইন ইংলিশটা একবার দেখে দিচ্ছি। এমএ ইন ইংলিশ 80% এবং 20%। দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের বেরিয়ে গেছে অল কাস্ট এবং ক্যাটেগরির যে লিস্ট সেটা। দেখো প্রথম থেকে কিন্তু এখানে তোমাদের রয়েছে অনার্সের 95.40। তারপর দেখো এখানে তোমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু পরপর চলে আসছে। আমি প্রথমে ইংলিশটা দেখেছি, তো এখানে কম্বাইন্ড লিস্ট এটাকেও তোমরা বলতে পারো, সেটাও পেয়ে যাচ্ছ। দেখো এমএ ইংলিশ, এমএ হিন্দি, এমএ হিস্ট্রি, এমএ ফিলোসফি, এমএ পল সায়েন্স, এমএ সংস্কৃত, সাঁওতালি, সমস্ত লিস্ট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। আপডেটেড প্রফেশনাল লিস্ট বেরিয়ে গেছে। বিগিনিং অফ অনলাইন অ্যাডমিশন, যেটা কিন্তু 22 তারিখ থেকে শুরু হচ্ছে। ফেজ ওয়াইজ অনলাইন অ্যাডমিশন শিডিউল উইল বি নোটিফাইড লেটার ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ ফেজ ওয়াইজ যে অ্যাডমিশন শিডিউল আসবে সেটা পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাবে। কোথায় দেখতে পাবে সেটা 22 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে। দেখো জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ওয়ান পাবে, দেখো এই যে জায়গাটা রয়েছে এইখানেই পাবে। ফার্স্ট ফেজে কারা চান্স পাচ্ছে, সেকেন্ড ফেজে কারা চান্স পাচ্ছে, কিভাবে পেমেন্ট হবে, সমস্ত তথ্যটা তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। বর্ধমান ইউনিভার্সিটিতে আমরা অলরেডি বিএডটা দেখে নিয়েছি, আমরা এমএসসির বিষয়টাও কিন্তু দেখে নিয়েছি। আসি প্রফেশনাল ব্রড মেরিট লিস্ট, যেটা বেরিয়ে গেছে আর্টস এবং কমার্সের জন্য। তো সেই লিস্টটা আমরা দেখে নেব এবং সেখানে কি কি বিষয় উল্লেখ করা হলো সেটাও আমরা একবার চেক করে দেখে নেব। ব্রড মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে ইনস্ট্রাকশনগুলো আমরা প্রথমে দেখব। প্রথমত এখানে পিজি কোর্সেস আন্ডার আর্টস, কমার্স, ল এবং মিউজিক প্রত্যেকটা সেকশনের জন্য রয়েছে। প্রফেশনাল লিস্ট যেভাবে তোমরা ফিল আপ করেছো ফর্ম সেই অনুযায়ী কিন্তু বেরিয়েছে, এবং এখানে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, যদি কারেকশনের যদি প্রয়োজন পড়ে, যদি সমস্যা থাকে, তাহলে 21/9/2022 বিকেল 4টের মধ্যে কিন্তু তোমাদের এই যে মেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে পিজি অ্যাডমিশন arts@buruniv.ac.in তোমাদের কমপ্লেন কিন্তু করতে হবে। প্রফেশনাল লিস্ট অ্যালোকেশন ফর বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, কমার্স এবং অ্যাডমিশন ফেজ ওয়াইজ, যেটা তোমাদের ফার্স্ট ফেজ পাবলিশ হবে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন প্রসেস সেটা 27/9/2022। কি বলা হচ্ছে, প্রফেশনাল ব্রড মেরিট কাম র্যাঙ্ক লিস্ট ফর পিজি আর্টসের যে বিষয়গুলো রয়েছে কি বলা হচ্ছে, দেখো ক্যান্ডিডেট উইথ ভ্যালিড ক্যাট ম্যাট ইটিস স্কোর কার্ড, অর্থাৎ এমবিএর ক্ষেত্রে যেটা রয়েছে, ঠিক আছে, ক্যাট ম্যাটের যে স্কোর কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে তোমাদের রয়েছে। দেখো র্যাঙ্ক কিন্তু এইভাবে দেওয়া রয়েছে, ডিএ রিজার্ভড ক্যাটেগরি, যেটা কিন্তু এরকমভাবে চলে এসেছে ব্রড লিস্টে। দেখো এখানে তোমাদের কিভাবে গ্রেড পয়েন্ট করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হলো, ঠিক আছে। তারপর দেখো এমবিএ আমরা প্রথমে দেখতে পাচ্ছি এমবিএর ক্ষেত্রে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট উইদাউট ক্যাট ম্যাট ভ্যালিড, অর্থাৎ ইউআরদেরকে আলাদা করা হলো। তারপর এমবিএর ক্ষেত্রে বলা হয়েছে প্রফেশনাল ব্রড মেরিট লিস্ট, যেটা সমস্তটা। তো এইভাবে তোমাদের একটু দেখে নিতে হচ্ছে যে কিভাবে সমস্ত প্রসেসটা আসছে। তারপর দেখো এমবিএতে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছে, আমরা দেখতেই পাচ্ছি। তোমার নাম এখানে আছে কিনা সেটা একটু তোমাদেরকে দেখে নিতে হচ্ছে। তারপরে আসছে ইনফরমেশান, লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স, অর্থাৎ MLISC যেটা সেটা। তারপর তোমাদের বাদবাকি যে সাবজেক্ট ওয়াইজ আসছে সেই সাবজেক্ট ওয়াইজগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হচ্ছে। প্রচুর ক্যান্ডিডেট, 393টা পেজ কিন্তু এখানে রয়েছে। মাস্ক যে এখানে ডেটগুলো কী কী দেওয়া ছিল, প্রথমত দেখো এখানে 20 তারিখে যে ব্রড লিস্ট আসার কথা সেটা চলে এসেছে। পাবলিকেশন অফ অনলাইন কাউন্সেলিং নোটিশ, যেটা 23 তারিখে কিন্তু আসবে। অনলাইন কাউন্সেলিং তোমাদের কিন্তু করতে হবে নোটিশ ফেজ 1-এ, যেটা এক্সেপ্ট বেঙ্গলি, হিস্ট্রি, তারপরে পল সায়েন্স, এই সাবজেক্টগুলো বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টের 23 তারিখে আসবে অনলাইন কাউন্সেলিংয়ের নোটিশ। যেমনটা তোমাদের গুগল ফর্মের মাধ্যমে সায়েন্সদের কাউন্সেলিং করতে হচ্ছে, আর্টসদেরও কিন্তু সেম করতে হবে। তারপর দেখো
ফেজ 1 যারা ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পল সায়েন্স এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 27 তারিখে একটি নোটিশ দেওয়া হবে ওয়েবসাইটে, যেখান থেকে তোমাদের গুগল ফর্মের মাধ্যমে গিয়ে কিন্তু কাউন্সেলিং করতে হবে। তারপরে কমেন্সমেন্ট অফ যে ক্লাস সেগুলোর জন্য নিয়ে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসির কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। এমএসসির লিস্টটা কিন্তু তোমাদের দেখা চাই ক্যালকাটা ইউনিভার্সিটির। দেখো যেটা তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পার্ট এদের জন্য বেরিয়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো জাস্ট আমরা এমএসসির যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটাতে চলে আসবো। সাবজেক্ট আমি দেখে নিচ্ছি 201 বা 203 বা 204, ধরো আমি 204-এ ইউআরএ ক্লিক করছি। এটা জাস্ট রেকটিফাইড লিস্ট, যেটা এখনও কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে, এটা ফাউন্ড হয়ে যাবে খুব শীঘ্রই, কিন্তু তোমরা এই লিস্টটা দেখে নিতে পারবে। লিস্ট যখন বেরিয়েছে নট ফাউন্ড দেখালেও কিন্তু তোমরা দেখে নিতে পারছো। তো দেখো একটা লিস্ট কিন্তু আমার সামনে ওপেন হচ্ছে এই মুহূর্তে, যে রেকটিফাইড লিস্ট সেই লিস্টে কিন্তু চলে এসেছে, এবং এখানে তোমাদের যে বিষয়গুলো বলা রয়েছে আর কোনোভাবেই কিন্তু তোমরা কারেকশন করতে পারবে না। প্রবলেম থাকে সেক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমরা মেল করতে পারছো, এবং ফিজিক্যাল ভেরিফিকেশান অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড ফ্রম অল ডকুমেন্টস মার্কশিট এগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের লাগবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান মাস্ট স্যাটিসফাই দেমসেলফ, অর্থাৎ এইগুলো যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে। দেখো জিওলজিতে তোমাদের এখানে টোটাল 39 জনের নাম কিন্তু টানানো হয়েছে, 39 জনের নাম কিন্তু টানানো হয়েছে জিওলজিতে। তারপর আমরা এখানে দেখে নিচ্ছি আর কি সাবজেক্ট রয়েছে, ধরো 216। তো এখানে ক্যাটেগরি ওয়াইজ কিন্তু রয়েছে, তোমরা একটু চাইলে ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারছো। তো জাস্ট এখানে নেটটা খুবই স্লো রয়েছে বলে আমি তোমাদেরকে সবগুলো দেখাতে পারছি না। তো তোমরা একটু লিস্টগুলো দেখে নিচ্ছ, যদি ভুল থাকে তাহলে চিন্তার কারণে ইউনিভার্সিটি নিজেই আবার এটাকে সংশোধন করবে, নইলে তোমাদের যে সমস্যা যদি থাকে তোমরা অবশ্যই ইউনিভার্সিটির হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করতে পারছো। তো এরপর তোমাদের প্রশ্ন হলো যে কী করতে হবে। দেখো অ্যাডমিশন শিডিউলটা একবার তোমাদেরকে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশন শিডিউলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নেক্সট প্রসেসে তোমাদের কি হতে চলেছে। তো চলো অ্যাডমিশন শিডিউলটা ডাউনলোড করে দিলাম। দেখো এখানে যে সমস্যার সমাধানের পর 20 তারিখে লিস্ট বেরিয়েছে, এবার পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট যেটা আসবে 25 তারিখে, ঠিক আছে। সাবমিশন অফ সফট কপি অফ ডকুমেন্টস অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ ফার্স্ট সিলেকশন লিস্ট অনলি ইন দ্য পোর্টাল, অর্থাৎ 25 থেকে 27-এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটের তোমাদের চান্স তোমরা পাবে ফার্স্ট সিলেকশন লিস্টে, তাদের কিন্তু সফট কপি সাবমিট করতে হবে, সমস্ত ডকুমেন্টসের সফট কপি সাবমিট করতে হবে। যারা আপলোড করেনি তাদেরকে আপলোড করতে হবে, এবং পরবর্তীতে যারা আপলোড করেওছে তাদের ক্ষেত্রে কি আসে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। এবং 26 থেকে 27-এর মধ্যে তোমাদের এই যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করার পর ইউনিভার্সিটির লিঙ্ক দিতে থাকবে তোমাদের পোর্টালে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের অ্যাডমিশন এরপর যেমন আপডেট আসবে তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।